সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হলেও ভোট থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকাল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত রয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে হাজির হন ভোটাররা। রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভাইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন রংপুর 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আক্তার হোসেন। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও পেশাদারিত্বের সাথে প্রতিকূল পরিবেশ মোকাবেলার আহ্বান জানান তিনি। সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন, সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই। বেলা গড়ানোর সাথে সাথে বিজয়ের দ্বার প্রান্তের দিকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এটা আমার জীবনে আমার প্রথম ভোট। আমি আগে কখনো ভোট দেইনি, প্রথম ভোটও দিব এবং প্রথম প্রার্থীও হয়েছে। এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন। নরসিংদী 2 আসনের পলাশে চরণগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষের জন্য আজকে বহুদিন পরে, প্রায় 2 দশক 17 বছর পরে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোলায় উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। জেলার 525টি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। ভোলা 4 আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। কুষ্টিয়ায় সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। খুলনার 6টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে বিএনপির প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন সকাল 8টায় নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 50টি দল অংশ নিয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।